নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতার রেসিপি। সর্ষে এবং চিংড়ি মাছ দিয়ে এই পাতাটি আমি বাটা করব। এটি খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে ডাঁটা থেকে পাতাগুলোকে কিন্তু আলাদা করে নেব এবং সমস্ত পাতা যখন আলাদা করা হয়ে যাবে তখন একে ভালো করে 3-4 বার আমি জলে ধুয়ে নেব এবং জলে ধোয়া হয়ে গেলে জলটা ঝরিয়ে নিয়ে তারপর একে কুচিয়ে নেব। কোচানো শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, একে আমি সিদ্ধ করব। এটা সিদ্ধ করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে এবং লো মিডিয়াম ফ্লেমেই কিন্তু সিদ্ধ করব। এখানে 1/4 চামচ নুন আমি দিয়ে দেব, আর একটু তেঁতুল দিয়ে দেব। তেঁতুলের 3টে বীজ আমি এখানে দিয়ে দেব, দিয়ে একে সিদ্ধ করব। তেঁতুল দেওয়ার কারণ অনেক সময় এই শাকে গলা ধরে, সেক্ষেত্রে তেঁতুল দিয়ে দিলে তাতে কিন্তু গলা ধরবে না। যদি আপনাদের কাছে তেঁতুল না থাকে তবে কিন্তু লেবুর রস 7-8 ফোঁটা দিয়েও সিদ্ধ করতে পারেন। দেখুন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এবার সিদ্ধ হয়ে গেছে শাক, আর তেঁতুলের বীজগুলোকে কিন্তু আমি আলাদা করে দেব। আর শাকটাকেও আলাদা একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নেব এবং তাতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। শাকটাকে লো মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। পরবর্তীকালে যেহেতু শাকটাকে আমি আর কড়াইতে নাড়ব না, সেই জন্য আগেই আমি শাকটাকে ভেজে নিলাম। এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না, যেহেতু সিদ্ধ করা ছিল। এবার কড়াইটাও ভালো করে আবার ধুয়ে নিলাম এবং কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা সর্ষে। আপনারা চাইলে রাই সর্ষেও দিতে পারেন। সর্ষেটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবেন রসুন, আর দিয়ে দিয়েছি লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন। আর দিলাম নুন আর একটু চিনি। আমি এখানেই নুন আর চিনির ব্যবহার করব, পরবর্তীকালে কিন্তু আর ব্যবহার করব না, কারণ শাকেও আমি নুনটা কিন্তু দিয়ে রেখেছি। আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। ভাজা হয়ে গেছে, আলাদা পাত্রে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছিলাম, তেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছের পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন। আর এটা কিন্তু লো ফ্লেমেই ভাজবেন, চিংড়ি মাছ কিন্তু কড়া করে ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার সমস্ত জিনিস আমি শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু মিক্সিও ব্যবহার করতে পারেন। এটা এতটাই সুস্বাদু হয় খেতে যে একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। এটা বাটতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু সব কিছুই কড়াইতে নাড়া থাকে, সেই জন্য এটা নরমও হয়, সেই জন্য শিলনোড়ায় বাটতেও কিন্তু সময় বেশি লাগবে না। দেখুন বাটা হয়ে গেছে, তৈরি হয়ে গেল ঘ্যাটকোল পাতা বাটা বা খারকোল পাতা বাটা। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসবো আর একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।